আপনি কি জানেন, আপনি যখন প্রত্যেক দিন রাতে ঘুমান তখন ব্রহ্মাণ্ডের একটি গুপ্ত দুয়ার খুলে যায়। এমন এক রহস্যময় সময় যখন এই পৃথিবীর সমস্ত শক্তি সক্রিয় হয়ে ওঠে, যখন ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি কণা আপনার পক্ষে থাকে। আপনি যদি এই অমূল্য সময়ের সঠিক প্রয়োগ একবার শিখে যান, তবে আপনার জীবনেও এমন এমন চমৎকার ঘটবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষ এই রহস্যের কথা জানেনই না। কিন্তু আজ আপনি যা জানতে চলেছেন তা জানার পর আপনার আফসোস হবে এটি আগে কেন আপনি জানেননি। আপনার জীবনে আপনি যাই পেতে চান না কেন, আপনি যখন আপনার ইচ্ছেকে নিজের কাছে বলেন, তখন ব্রহ্মাণ্ডও তা শোনে। আপনি ব্রহ্মাণ্ডকে কিছু বলবেন, ব্রহ্মাণ্ডও তার জবাব দেবে। ব্রহ্ম মুহূর্ত কোনো সাধারণ সময় নয়, এটি সেই সময় যখন পুরো ব্রহ্মাণ্ড একটি বিশেষ ঊর্জাতে স্পন্দিত হয়। এই সময়টি যেমন রহস্যে ভরা, তেমনি শক্তিতে ভরা। যদি আপনি একবার এটির সম্পর্কে জেনে যান, তবে আপনার জীবনও সাধারণের থেকে অসাধারণ হয়ে উঠবে। এটি সেই সময় যখন সাধক সিদ্ধি প্রাপ্তি করে, যোগীরা নিজেদের মধ্যে দিব্যতা অনুভব করে। আর এই সময়কে কাজে লাগিয়ে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। পুরনো ঋষিমুনিরা এই সময়ের ব্যবহার জানতেন। ওনারা জানতেন এই সময়ে ধ্যান, জপ, মেডিটেশন, আত্মচিন্তা করতে। এই সময় কাজ করলে সেই কাজের ফলাফল যতটা পাওয়া যায় তা দিনের অন্য কোনো সময়ে পাওয়া যায় না। আধুনিক বিজ্ঞানও এই সূর্য উদয়ের পূর্বের সময়ের মাহাত্ম্যকে স্বীকার করে নিয়েছেন। এই সময়টি মানুষের মানসিক ও শারীরিক কতটা লাভজনক তা হয়তো অনেকেই জানে না। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই সময়টি এত মাহাত্ম্যপূর্ণ? কেন সবাই বলে থাকেন এই সময়টির সঠিক প্রয়োগ আপনার জীবন বদলে দিতে পারে? কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদের মধ্যেই লুকিয়ে আছে। এই সময় আমাদের মস্তিষ্ক সব থেকে জাগ্রত অবস্থায় থাকে। আমাদের পরিবেশে দূষণের মাত্রা থাকে সর্বনিম্ন। যেহেতু এই সময়ে আমাদের চারপাশের পরিবেশ খুব শান্ত থাকে আর পৃথিবীর চুম্বকীয় শক্তি থাকে খুবই সংবেদনশীল, তাই এই সময়ে করা ধ্যান বা সাধনা খুবই গভীর হয়ে থাকে ও তা শীঘ্র ফলদান করে। এই সময়ে ওঠা ব্যক্তিরা শারীরিক ও মানসিক দিক থেকে অনেক সুস্থ হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র এই সময়ে ঘুম থেকে উঠলেই হবে না, জানতে হবে এই সময়ে উঠে কি করা উচিত আর কি করা উচিত নয়। যেহেতু আমরা সারা রাত ঘুমাই এবং আমাদের মন ও মস্তিষ্ক ব্রহ্ম মুহূর্তে ধীরে ধীরে সজাগ হতে থাকে, সেহেতু এই সময়ে অবচেতন মন আর সচেতন মনের মধ্যে দূরত্ব থাকে খুবই কম। এই সময় উঠে ধ্যান, প্রাণায়াম বা গুরুমন্ত্র জপ করলে, আপনার কোনো লক্ষ্য থাকলে তা বারবার বললে তা অবচেতন মনে পৌঁছে যায় এবং আপনার মন ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। আপনার সারা দিনের ঊর্জা লক্ষ্যের দিকে বইতে থাকে। আপনি এই সময় যে কাজেই সফল হতে চান না কেন, তা যদি করতে শুরু করেন, তবে তা খুব তাড়াতাড়ি সফল হবে, কারণ তা আপনার অবচেতন মন করতে সাহায্য করবে। সূর্য উদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগের রহস্যময় সময়ই হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময়টি দ্য ক্রিয়েটর নামেও পরিচিত, অর্থাৎ ব্রহ্মার সময়। ব্রহ্মা এই জগতের সৃষ্টিকর্তা। রাতের এই শেষ সময়টি সব থেকে শুভ সময় মনে করা হয়। এই সময়টি ম্যানিফেস্ট করার জন্য সব থেকে ভালো সময় বলে মনে করা হয়। এই সময়টিকে তাই সকালে উঠে মেডিটেশন করার পর আপনি তার সব কিছু মনে করেন যা আপনি পেতে চান। টাকা, ভালো সম্পর্ক, কেরিয়ার, গাড়ি বাড়ি, সুস্বাস্থ্য, সমস্ত কিছু। ম্যানিফেস্টেশনের থেকে ভালো সময় এর থেকে আর হতে পারে না। এরপর আপনি ধর্মশাস্ত্র পড়তে পারেন। বলা হয় যে ধর্মশাস্ত্র পড়লে মনের সমস্ত কষ্ট, চিন্তা দূর হয়ে যায়। আপনি এই সময় যে কোনো কাজও করতে পারেন।
আপনি যাতে দক্ষ হতে চান, এই সময় অবশ্যই নিজের মাতা পিতা, গুরুজন বা ভগবানকে মনে করতে হবে। দিনের যে কোনো সময়ের থেকে এই সময়ে করা প্রার্থনা আপনাকে আরও জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। এই সময় ঘুম থেকে উঠলে আপনি ধীরে ধীরে নিজের ভেতরে শান্তি অনুভব করতে থাকবেন, নিজেকে আরও কর্মঠ দেখতে পারবেন। আপনি যখন তাড়াতাড়ি উঠে নিজের অন্য দিনের তুলনায় আরও বেশি কিছু কাজ করে ফেলবেন, তখন নিজেই নিজের ওপর গর্ব অনুভব করবেন এবং ধীরে ধীরে এই গর্ববোধই আপনাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করবে। আপনি এই সময় যদি পজিটিভ অনুশীলন করতে থাকেন, তবে আপনার জীবন ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করবে। আপনি জীবনে যা চান না কেন, আপনার অবচেতন মন তা পূরণ করতে শুরু করবে। আপনি জীবনে একবার হলেও এই সময়টিতে উঠে নিজের ভাগ্যকে পরীক্ষা করতে পারেন। নিজের যে কোনো কাজেই আরও সফলতার পথ দেখতে পারেন। আপনার যদি বিশ্বাস না হয়, তবে জীবনে 6 মাস হলেও এই সময়টিকে একবার অনুশীলন করুন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।